আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেক আশা এবং ভরসা নিয়ে টিন সার্টিফিকেট খুলেছিলেন, তাই না? কিন্তু আপনাদের ইনকাম না থাকায় এখন সিদ্ধান্ত নিয়েছেন যে টিন সার্টিফিকেট আপনারা বাতিল করবেন। তো আপনারা কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন তা আমি এই ভিডিওতে ধাপে ধাপে বলবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনারা এই পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটি দেখবেন। আচ্ছা, এখন টিন সার্টিফিকেট বাতিল করার আগে কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি আছেন কিনা দেখে নিন। তো সেই ক্রাইটেরিয়া হলো মোট 6টি। তো এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, তো দেখে নিন এই 6টি ক্রাইটেরিয়ার মধ্যে আপনি আছেন কিনা। নাম্বার 1, আপনার বাৎসরিক আয় যদি কর সীমার নিচে থাকে এবং পরপর 3 বার জিরো রিটার্ন দিয়ে থাকেন তাহলে আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারবেন। এখন আপনার বাৎসরিক আয় যে কর সীমার নিচে কোনটা, এটা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ইনকাম যদি বছরে 3,50,000 টাকা ওভার না হয় তাহলে আপনি জিরো রিটার্ন দিতে পারবেন। এরপরে আপনি যদি মহিলা করদাতা হয়ে থাকেন অথবা আপনার বয়স যদি 65 বা তার উপরে হয়ে থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স আসবে না, সেই ক্ষেত্রে আপনি বাতিলের জন্য আবেদন করতে পারেন। এরপরে কোনো প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের যদি হয়ে থাকেন এবং বাৎসরিক ইনকাম যদি 4,75,000 টাকার নিচে হয় তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন দিতে পারেন। গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হলে এবং আপনার ইনকাম যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয় বা তার নিচে থাকে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন জমা দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম যদি কর সীমার নিচে থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 2, আপনি যদি অনিবাসী হন, অর্থাৎ এই বাংলাদেশ ছেড়ে একেবারে আপনি অন্য দেশে চলে যান এবং এই বাংলাদেশে আপনার কোনো ইনকাম সোর্স না থাকে, সেই ক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 3, টিন সার্টিফিকেটটি ভুলবশত বা ডুপ্লিকেট ভাবে ইস্যু হয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনি বাতিলের জন্য আবেদন করতে পারেন। নাম্বার 4, আপনার ব্যবসা বা চাকরি যদি বন্ধ হয়ে যায় এবং আর যদি কোনো ইনকাম না থাকে সেই ক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারেন। নাম্বার 5, যদি কোনো করদাতার মৃত্যু হয় বা অবসায়ন হয় বা আইনি মর্যাদা পরিবর্তনের ফলে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারেন। নাম্বার 6, অন্য কোনো আইনানুগ কারণে টিন নিবন্ধন বাতিলের প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারবেন। তো এই গেল 6টি ক্রাইটেরিয়া। এখন আপনি যদি এই 6টি ক্রাইটেরিয়ার যে কোনো একটিতে পড়েন তাহলেই কেবল আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন টিন সার্টিফিকেট বাতিল করতে কি কি লাগে? টিন সার্টিফিকেট বাতিল করতে লাগে নাম্বার 1, আপনার এনআইডির ফটোকপি। নাম্বার 2, আপনার যে টিন সার্টিফিকেট আছে তার প্রিন্ট কপি, ফটোকপি না, প্রিন্ট কপি। এবং নাম্বার 3, আপনি পরপর 3 বার জিরো রিটার্ন জমা দেওয়ার পরে যে অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র পান, সেই প্রাপ্তি স্বীকারপত্রের সাথে একটি দরখাস্ত লিখবেন। যে দরখাস্তটা আমি স্ক্রিনে দিলাম, আপনারা ইচ্ছা করলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই দরখাস্তটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। শুধুমাত্র এই দরখাস্তের মধ্যে আপনি এডিট করবেন যে আপনি কি কারণে টিন সার্টিফিকেট খুলেছিলেন। আপনি যদি সঞ্চয়পত্রের জন্য খুলে থাকেন আপনি লিখবেন যে আমি বিগত 3 বছর আগে সঞ্চয়পত্র খোলার জন্য টিন সার্টিফিকেট খুলেছিলাম। আপনি যদি জমি ক্রয় বা বিক্রয়ের জন্য অথবা লোন তোলার জন্য অথবা ফেসবুক বা ইউটিউবের জন্য আপনি যে কারণে তোলেন সেই কারণটা এখানে লিখে দিবেন আর আপনার টিন নাম্বারটা এখানে দিবেন। আপনার কর অঞ্চল মানে ট্যাক্স জোন এবং ট্যাক্স সার্কেলটা দিয়ে নেবেন। আর ওয়ার্ড ফাইলে যেহেতু দিচ্ছি আপনারা এডিট করতে পারবেন। তো সবকিছু প্রসেস করার পরে আপনি নিজে অথবা আপনার পরিচিত যে কাউকে দিয়ে আপনার ট্যাক্স অফিসে এই আবেদন এবং এই ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিবেন। তাহলে উপকর কমিশনার আপনার এটা যাচাই বাছাই করে বাতিল করবে। তবে বাতিল বলতে চিরতরে কিন্তু বাতিল নয়, কোনো না কোনো কারণে যদি আপনার ভাগ্য খুলে যায় এবং ইনকামও বেড়ে যায় তাহলে আপনি আবার আবেদন করে সেই একই টিন নাম্বার আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। হ্যাঁ, কারণ একটা ব্যক্তির জন্য টিন নাম্বার একটাই থাকে। আছে না যে আপনি আবার টিন সার্টিফিকেট খুলবেন আর কোনো সার্টিফিকেট খুলতে হবে না, এই সার্টিফিকেটে আপনার আজীবন থাকবে। তবে সাময়িকভাবে আপনি রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকবেন আর কি, এটাই। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফিজ।